আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার চিকেন পাস্তার রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই ডিম 3টাকে ভেঙে আমি লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে একসাথে মিক্স করে ভেজে নিয়েছি। আর পাস্তাগুলোকে সেদ্ধ করে ছেঁকে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, ডিমগুলোকে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। প্যান গরম করে আবার তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেন ম্যারিনেট করতে আমি এখানে ব্যবহার করেছি গরম মশলার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মাংসের মশলা, কাবাব মশলা, এই সব কিছু দিয়ে এবং লিকুইড মিল্ক এর সাথে অ্যাড করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা। তারপর বের করে এখন ভেজে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন পাস্তায় ব্যবহার করার জন্য বাকি যেই সবজিগুলো আমি দিব সেগুলো হচ্ছে পাকা টমেটো কুচি, ক্যাপসিকাম, কাঁচামরিচ, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর এক টুকরো লেবুর রস। এই তো এখানে আমার মাংস ভাজা হয়ে গিয়েছে, আমি সেগুলো নামিয়ে নিয়েছি। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গাজর কুচি এবং কাঁচামরিচ। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না গাজরগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকেও ভেজে নিব। এই রেসিপিতে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ রান্নাটি হবে তেলের মধ্যে। তাই এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে যেন নিচে লেগে না যায়। এই তো এখন আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পাকা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নিব। এরই মাঝে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, এটা ভিডিওতে আসেনি। লবণ দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ভেজে নিব। আমার টমেটো ভাজাও হয়ে গিয়েছে, মানে টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে গাজর, ক্যাপসিকাম, টমেটোর সাথে ভালোভাবে মিশাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দিয়েও আমি এটা একসাথে সব কিছু মিশিয়ে নেব। এখানে দিয়ে দিতে হবে কালো গোলমরিচের গুঁড়ো এবং টমেটো সস। এটা আমার ভিডিওতে আসেনি। তারপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো, দিয়ে ভালোভাবে সব মশলার সাথে মেশাতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমার পাস্তা রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করব। চলুন পরিবেশন করা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমার পাস্তা রেডি হয়ে গিয়েছে, পরিবেশন করা শেষ। আমি এখানে দিয়েছি ঘরে বানানো মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি। দেখতে বেশ সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ হয়েছে। আমি টেস্ট করেছিলাম, খুবই মজা হয়েছে। এই রেসিপিটি ফলো করে অল্প উপকরণে বাসায় বানিয়ে দেখতে পারেন, খুবই মজা হয় এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত। যেহেতু রেস্টুরেন্টের খাবারগুলো এতটা ভালো হয় না, আমরা বাসায় বানিয়ে প্রায়ই খেয়ে থাকি, খুবই মজা হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও মজাদার এবং সুস্বাদু কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।